হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেট এবং জিডিএস এক্ষেত্রে আপডেট রয়েছে গ্রামীণ ডাক সেবকের রিক্রুটমেন্ট সংক্রান্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করা হবে। তাই প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এখানে রিক্রুটমেন্ট সংক্রান্ত ইন্ডিয়ান পোস্ট অফিস ৪৫,০০০ ভ্যাকেন্সি, প্রায় কাছাকাছি নোটিফিকেশন আসতে চলেছে জিডিএস এবং বিপিএম এবং এর সাথে সাথে এবিপিএম। এই সমস্ত পোস্টের জন্য কিন্তু রিক্রুটমেন্ট আগামী দিনে প্রকাশিত হবে। তার জন্য এখন থেকেই প্রস্তুতি আবশ্যক এবং এক্সাম কবে হবে সমস্ত বিষয়টা শেয়ার করা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো। এখানে যে খবরটি প্রকাশিত হয়েছে সেই অনুসারে ইন্ডিয়ান পোস্ট অফিসে প্রায় ৪৫,০০০ ভ্যাকেন্সি ২০২৫-এ নোটিফিকেশান আসতে চলেছে। মূলত ইন্ডিয়ান পোস্ট ডিপার্টমেন্ট থেকে প্রায় ৪৫,০০০ প্লাস, এক্ষেত্রে কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে এবং যার মূল যে পোস্টগুলি রয়েছে সেটা হচ্ছে জিডিএস, প্রত্যেকেই জানো, গ্রামীণ ডাক সেবক, বিপিএম এবং এবিপিএম। এই সংক্রান্ত ডিটেলস তথ্য তোমাদের শেয়ার করা হবে। রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হচ্ছে, আবেদন কিভাবে করবে, কারা আবেদন করতে পারছো, পাশাপাশি এক্ষেত্রে যারা আবেদন করবে তাদের এলিজিবিলিটি সমগ্র বিষয়টা তুলে ধরা হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখবে। এখানে যেটা বলা হয়েছে যে ইন্ডিয়ান পোস্ট এর ক্ষেত্রে ভ্যাকেন্সি জিডিএস যেটি রয়েছে তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মূলত এক্ষেত্রে হতে চলেছে, এক্ষেত্রে যে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্লাস 10 অ্যান্ড ক্লাস 12-এর ওপর ভিত্তি করে কিন্তু এটা নিয়োগ করা হবে। ডিটেলসে তথ্য শেয়ার করা হবে। এখানে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ গ্রামীণ ডাক সেবক, ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ বিপিএম এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার সমগ্র পোস্টগুলি এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। যেটা রিক্রুটমেন্ট হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্ট, ভ্যাকেন্সি অ্যাপ্রক্সিমেট ৪৫,০০০ এবং রিক্রুটমেন্ট টাইপ যেটা ডাইরেক্ট, এটা কিন্তু মেরিট বেস এর ওপর, পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে এক্সামও কিন্তু হতে পারে। পাশাপাশি এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ক্লাস 10 ক্লাস 12 এর স্ট্যান্ডার্ড এর ওপর মান নির্ধারণ করে কিন্তু হবে এবং যেটা ক্লাস 10 এর ওপর ডিপেন্ড করে হচ্ছে জিডিএস এবং এবিপিএম, এটা নির্ভর করছে ক্লাস 12 এবং সিনিয়র সেকেন্ডারি ফর বিপিএম। অর্থাৎ এক্ষেত্রে ক্লাস 10-এর ক্ষেত্রে দুটি পোস্ট জিডিএস অ্যান্ড এবিপিএম এবং ক্লাস 12-এর ওপর নিয়োগ করে রিক্রুটমেন্ট যেটা হতে চলেছে সেটা হচ্ছে বিপিএম। ডিটেলস তথ্য এখানে তোমাদের শেয়ার করছি। পাশাপাশি এক্সামিনেশন ফিজ যেটা রয়েছে সেটা ১০০ টাকা জেনারেল বা ওবিসি এদের ক্ষেত্রে, এসসি এসটি ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে এক্ষেত্রে আবেদন ফি লাগছে না। অ্যাপ্লিকেশনস যে মোড রয়েছে সেটা অনলাইন এবং অ্যাপ্লিকেশন এটা শুরু হবে, তোমাদের জানিয়ে রাখছি, খুব সম্ভবত তাড়াতাড়ি এই বিজ্ঞপ্তি আসতে চলেছে। মার্চের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু এই বিজ্ঞপ্তি আসবে। মার্চ ২০২৫-এর এই বিজ্ঞপ্তি আসতে চলেছে। অর্থাৎ এখন থেকেই প্রস্তুতি প্রত্যেকে নিতে শুরু করো এবং মার্চ ২০২৫-এর মধ্যে কিন্তু এই বিজ্ঞপ্তি সম্ভবত আসবে এবং অফিসিয়াল ওয়েবসাইট www. এক্ষেত্রে indianpostonline.gov.in, গ্রামীণ ডাক সেবক যেটা একটু আগেই তোমাদের বললাম, এর জন্য মূলত যে এলিজিবিলিটি সেটা হচ্ছে ক্লাস 10 স্ট্যান্ডার্ড এবং তার সাথে ইকুইভ্যালেন্ট কোর্স যদি করে থাকো তাহলে আবেদন করতে পারবে। লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমরা ওয়েস্ট বেঙ্গলে যারা বসবাস করছো তাদের ক্ষেত্রে বাংলা অবশ্যই কিন্তু এক্ষেত্রে জানতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ
পোস্ট মাস্টার এর ক্ষেত্রে ক্লাস 10 এবং ইকুইভ্যালেন্ট কোর্স রয়েছে, এবং এর সাথে স্কিল যেটা রয়েছে পোস্টাল অপারেশন এক্সপিরিয়েন্সের ওপর কিন্তু থাকতে হবে, এটি কিন্তু বাধ্যতামূলক বলা হয়েছে। পাশাপাশি বিপিএম এর ক্ষেত্রে ক্লাস 12 বা ইকুইভ্যালেন্ট কোর্স পাস, তার সাথে বেসিক নলেজ অফ কম্পিউটার কিন্তু এক্ষেত্রে থাকতে হবে। পাশাপাশি এক্ষেত্রে যে এজ লিমিট করা হয়েছে সেটা হচ্ছে গ্রামীণ ডাক সেবক এর ক্ষেত্রে 18 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করা যাবে। বিপিএম এর ক্ষেত্রে 18 থেকে 40, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের ক্ষেত্রে 18 থেকে 40। এটা এজ লিমিট করা হয়েছে তিনটে ক্ষেত্রেই, অর্থাৎ গ্রামীণ ডাক সেবক, ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে তিনটেই করা হয়েছে। এবং যথাযোগ্য কিন্তু তোমরা যারা ক্যাটাগরি ওয়াইজ রয়েছো তারা এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন পাবে, যেরকম নিয়ম থাকে সেই অনুসারে কিন্তু এক্ষেত্রে তোমরা ছাড় পাবে। পাশাপাশি কোন কোন স্টেটে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেটার ডিটেলস তথ্য এখানে শেয়ার করা হয়েছে। প্রত্যেকটা স্টেটেই কিন্তু এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে এবং তার ডিটেলস তথ্য শেয়ার করা হয়েছে এখানে। যেমন উত্তরপ্রদেশের ক্ষেত্রে 4588, ছত্তিশগড়ের ক্ষেত্রে 1338, বিহারের ক্ষেত্রে 2558, এইভাবে প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি তথ্য শেয়ার করা হয়েছে। এই অনুসারে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে ভ্যাকেন্সি আসবে, এবং নর্থ ইস্টার্ন যেটা রয়েছে, নর্থ ইস্টার্নের ক্ষেত্রে এর মধ্যে ওয়েস্ট বেঙ্গল আসছে। এখানে টোটাল ভ্যাকেন্সি 2255টি রাখা হয়েছে। পাশাপাশি এখানে আদার স্টেটগুলি তোমরা দেখে নেবে যে কোন কোন স্টেটে ভ্যাকেন্সি কত অ্যাপ্রক্স দেওয়া হয়েছে বা রয়েছে। এবং যেটা একটু আগেই বললাম যে জেনারেল ক্যাটাগরি এক্ষেত্রে 100, এবং অ্যাপ্লিকেশন ফিজ SC ST ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে লাগছে না। এবং পুরোটাই এক্ষেত্রে যেটা বলা হচ্ছে ক্লাস 10 স্ট্যান্ডার্ডের ওপর মেরিটের ওপর বেস করে GDS হবে, এবং বিপিএমও সেম ক্লাস 10 স্ট্যান্ডার্ডের ওপর, এবং ABPM ক্লাস 12 স্ট্যান্ডার্ডের ওপর এক্ষেত্রে হবে। এবার স্যালারি রেঞ্জ কত হতে পারে, স্যালারি রেঞ্জ এক্ষেত্রে শেয়ার করব তোমাদের সাথে। স্যালারি রেঞ্জ এক্ষেত্রে GDS এর ক্ষেত্রে 10 থেকে 12,000 টাকা পার মান্থ, এর সঙ্গে আরও কিছু ইনসেনটিভস থাকছে। এটা স্টার্টিংয়ে। ABPM এর ক্ষেত্রে 10 থেকে 20,000, এবং BPM এর ক্ষেত্রে 10,000 থেকে 24,400 পর্যন্ত কিন্তু স্যালারি এক্ষেত্রে দেওয়া হচ্ছে। এবং রিকোয়ার্ডস যে ডকুমেন্টসগুলি বলা হয়েছে সেটা হচ্ছে সেকেন্ডারি মার্কশিট, আইডেন্টিটি প্রুফ হিসাবে এক্ষেত্রে আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ডিসএবিলিটি সার্টিফিকেট, EWS সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, এগুলি কিন্তু তোমাদের এক্ষেত্রে দিতে হবে। এবং এটি তোমাদের একটু আগে জানালাম যে ফেব্রুয়ারি মাসে এই অ্যাপ্লিকেশনস কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারি মার্চের মধ্যেই এই অ্যাপ্লিকেশনস প্রসেস শুরু হওয়ার কথা রয়েছে, এবং ভ্যাকেন্সি ওয়াইজ বিভিন্ন জোনে রিক্রুট করা হবে, বিভিন্ন স্টেটে রিক্রুট করা হবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, কারণ এটা যখন প্রকাশিত হবে এবং অনলাইনে আবেদন করা শুরু হবে তখন ডিটেলস তথ্য তোমাদের শেয়ার করা হবে ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো। আগামী দিনে ইম্পর্টেন্ট আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই জানাও। এবং তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো, ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো,
কোন ডিস্ট্রিক্টে বাস করো সেটা কমেন্ট বক্স সেকশনে নিচের দিকে অবশ্যই জানাবে। প্রত্যেকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাবে যে কোন ডিস্ট্রিক্টে তুমি বসবাস করছো। ডিটেলস তথ্য শেয়ার করা হবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের ভিডিও এই পর্যন্ত।